কয় গো, শুধু অঙ্কটা একজন পড়ো। এখন কে এলো? অজিত ঘোষ এলি? আচ্ছা চলো 10টা আজকে 4টে অঙ্ক করি বুঝলে? তারপর আমরা পড়াশোনা করবো। দেখি তোমরা অঙ্ক টঙ্ক কেমন পড়াশোনা করছো দেখি একটুখানি। আমি এতক্ষণ ওয়েট করছিলাম, একটুখানি দাঁড়াও। করো গো, অঙ্কটা পড়ো একজন। কালীপদ পড়ো গো। A food seller sells 45% of orange that he has along with one more orange to a customer. He then sells 20% of remaining orange and two more orange to a second customer. He then sells 90% of his now remaining orange to a third customer and he still left 5 orange. How many orange did the food seller have initially? অঙ্কটা পড়ে কি মাথায় বলছে ঢুকলো? ফুড সেলার সেল 45% অরেঞ্জ সেলস করেছে দ্যাট হি হ্যাজ অ্যালং উইথ ওয়ান মোর অরেঞ্জ টু এ কাস্টমার। মানে 45% দেওয়ার পর ও, একটা এক্সট্রা দিয়ে দিয়েছে, তাকে ফি দিয়েছে নাকি? ওরকমই, ওরকমই। অন একটা দিয়েছে। দেন হি দেন সেল 20% রিমেনিং, মানে ওই 45-এর মধ্যে 55%-এর 20% সেকেন্ড কাস্টমারকে দিয়েছে। টু দিয়ে তারপর দুটো এক্সট্রা দিয়েছে। হুম, হুম। হি দেন দিয়ে সেল 90% অফ নাও রিমেনিং অরেঞ্জ টু থার্ড কাস্টমার অ্যান্ড স্টিল লেফট ফার্স্ট। তারপরে ওই 55 হয়ে গেল, 55 90%। অঙ্কটা পড়ে কিছু ওটা বুঝতে করে পারলে কিছু ভাই বুঝতে অঙ্কটা? পারলে ভাই? 55 90%। এ তো বাদ দিয়ে দিয়ে যেতে হবে আর একটা করে যোগ করতে হবে তার সাথে, দিয়ে শোনো, ইনিশিয়াল কত এক্স ধরে করলে হবে, কিন্তু শর্টকাট কিছু নিয়ম আছে, রেশিও ধরে বার করতে হবে কি? শোনো শর্টকাট এই অঙ্কটা অনেক জায়গায়, শোনো এই অঙ্কটা হচ্ছে ভাই, আমি পার্সেন্টেজের অঙ্ক চয়েস করতে পড়েছি। আমি বলবো এই অঙ্কটা আমরা এক্স ধরেই করব। তারপরে এই অঙ্কটা এক্স ধরার পর আমরা কিছু বুঝি অঙ্কটা, অঙ্কটা কিন্তু বিশাল বড় অঙ্ক নয়। বলেছে একজন ফল বিক্রেতা, তার কাছে কিছু ফল আছে, তাই তো ভাই? হুম। 45% সে কি করেছে ভাই? বিক্রি করেছে। বিক্রি করার পর একটা এক্সট্রা দিয়েছে। আমি এরকম বলে একটা এক্সট্রা দিয়েছে। তারপর যে রিমেনিং যে পার্টটা আছে, অবশিষ্ট যে পার্টটা আছে, সেই পার্টে 20% সে বিক্রি করেছে, 20% সে সেলিং করেছে। তারপরে সেলিং হওয়ার পর দুটো এক্সট্রা জিনিস, দুটো কমলা তাকে দ্বিতীয় গ্রাহককে দিয়েছে, এক্সট্রা দিয়েছে। তুমি ফ্রি ধরতে পারো, যা হতে দেখার দরকার। তারপর যেটা অবশিষ্ট আছে, তার 90% দিয়ে দিয়েছে তৃতীয় গ্রাহককে, যে দেখলো তার ব্যাগেতে 5টি কমলা অবশিষ্ট আছে। তাহলে ফল বিক্রেতার কাছে কটা ছিল এই অঙ্ক করতে দিয়েছে, তাই না? তো অঙ্কটা হুম। তোমরা এই অঙ্কটা কিন্তু তোমরা, আমি যেটা বলবো, এই অঙ্কটা একটু করি, করে দেখি একটা। এই অঙ্কটা সত্যি কথা বলতে ভাই, পরীক্ষা যদি আসে আমরা লাস্টে করব, কিন্তু পরীক্ষা অঙ্কটা কিন্তু খুব একটা শক্ত অঙ্ক নয়। আমি করেছি, আমি শর্ট ট্রিক্সও করার চেষ্টা করেছি, লং ট্রিক্সও করার চেষ্টা করেছি, কিন্তু এইগুলো এক্স ধরে করবে। আমি ধরলাম, ভালো করে দেখো অঙ্কটা বোঝো। আমি ধরলাম তার কাছে এক্সটা ছিল, এক্সটা ফল ছিল। সে সেলিং করেছে কত? ফার্স্ট সেল করেছে কত বলো? 45%, তাই তো ভাই? তাহলে 0.45 এক্স
হ্যাঁ কি না? তারপরে কি দিয়েছে, একটা এক্সট্রা আপেল দিয়েছে +1, মানে ইকুয়েশনটা কত হচ্ছে ভাই, 0.45x প্লাস রিমেনিং কত পড়ে আছে ভাই, এবার বলেছে তার অবশিষ্ট 20% আরো দুটো কমলা দ্বিতীয় গ্রাহককে দিয়েছে। লাগাই, এই রিমেনিং পার্ট কত ভাই, x মাইনাস 0.45 x প্লাস 1, মানে আমার ইকুয়েশনটা কত হয় ভাই, 0.45 মাইনাস x1 কত হচ্ছে ভাই, বলো বলো গো, x মাইনাস 0.45 x, 0.55x -1. হ্যাঁ 0.5 মাইনাস 1, সোজা অঙ্ক অঙ্ক হলো। এর 20% কি করেছে, বিক্রি করেছে। সেকেন্ড সেলিং কত করেছে ভাই, লেখা আছে সেকেন্ড সেলিং কত করে, সেকেন্ড সেলিং এর 20% করেছে ভাই, তাহলে 0.55 x মাইনাস 1 ইন্টু 20/100, মানে 1/5 দিয়েছে ভাই, দিয়েছে তো ভাই, হ্যাঁ কি না, হুম দিয়েছে, প্লাস দুটো দিয়েছে ভাই, দুটো কমলা এক্সট্রা দিয়েছে, করে দাও। 0.55 বাই 1/5 করলে কত হচ্ছে ভাই, 0.11 কেটে যাচ্ছে, 0.11 এক্স মাইনাস 1/5 মানে হচ্ছে কত ভাই, 1/5 মানে 0.2, 0.2, 0.2 প্লাস, তাহলে কত হচ্ছে ভাই, 0.11 এক্স মাইনাস প্লাস 1, 1.8. এই তো পাস, সোজা অঙ্ক না শক্ত অঙ্ক, 1.8 হলো। এবার কি বলি, রিমেনিং করি অঙ্কটা, করি, বিক্রি করেছে, তারপরে অবশিষ্ট কমলার 90% তৃতীয় গ্রাহককে দিয়েছে, তাই তো ভাই, তাই তো, হুম তাহলে রিমেনিং কত হুম আছে ভাই আমার, রিমেনিং কত আছে করো, রিমেনিং কত ছিল এখানে, রিমেনিং কত ছিল ভাই, আমার ফার্স্ট রিমেনিং ছিল এইটা, ড্র করি, ফার্স্ট ছিল কোনটা, এইটা ছিল রিমেনিং, এই জিনিসটা কত, এইটা ফার্স্ট সেল, সেকেন্ড সেল করেছে কত, এইটা, রিমেনিং পার্ট কোনটা, বলো রিমেনিং পার্ট কত হবে, রিমেনিং কত আছে ভাই, বলো, 0.55 এক্স, 0.55 এক্স মাইনাস 1, এটা তো হয়েছে, -1 এইটা, মাইনাস এটা, মাইনাস এটা, তাই তো ভাই আমার, মাইনাস 0.11 এক্স প্লাস 1, তাহলে কত হচ্ছে ইকুয়েশনটা করলে ভাই, 0.55 এক্স মাইনাস 1 মাইনাস 0.11 এক্স মাইনাস হবে -1.8, ইকুয়েশন করলে যোগ করলে কত হচ্ছে ভাই আমার, করো করো গো, 0.9, 0.44x -2.8. তাহলে সোজা অঙ্ক না শক্ত অঙ্ক, 2.8 হলো। হুম এবার অঙ্কটা করি, এবার বলেছে কি বলেছে, দ্য হি দেন সেল 90%, সে 90% সেল কি করলো, কি করলো গো, বিক্রি করে দিয়েছে, 90% সেল বিক্রি করেছে, বিক্রি করে দিল, দিয়ে রিমেনিং যখন দেখছে, রিমেনিং যখন মানে থার্ড কাস্টমারকে বিক্রি করে 90%, দিয়ে যখন ব্যাগে দেখছে তার 5টা অরেঞ্জ পড়ে আছে, তাহলে এর এর এটা এটা কি পড়ে আছে, এটা কি পড়ে আছে, এটা তো হচ্ছে ভাই রিমেনিং পার্ট, এটা হচ্ছে তোমার একটা পার্ট, এর হুম 90% বিক্রি করে দিয়েছে, এর 90% বিক্রি করে দিয়েছে, এই পোর্শন 90% বিক্রি করেছে, রিমেনিং কত আছে ভাই, 10%, ভাই এই 10% হুম যেটা আছে অবশিষ্ট আছে 5টা আপেল, এটা তো কনসেপ্ট হুম বুঝেছো, হ্যাঁ না না, তাহলে এর 10% হুম বার হুম করবো, এর 10% বার করবো, 10% বার হুম করবো, তাহলে 99x 10% কে একটু বার করবো, 0.44 এক্স মাইনাস 2.8 ইন্টু কত হবে ভাই, 10% মানে হচ্ছে 0.1010 ইজিক্যাল টু কত হবে ভাই, 5, বলো অঙ্ক করো, বাকি বা ফিনিশিং করো।
বাকি ফিনিশিং করো সোজা অঙ্ক, এক্স ধরেই করলাম অঙ্কটা। কত হচ্ছে ভাই আমার? 0.44 এক্স 2 - 8 ভাই, করবি অঙ্ক, এরকম ধরনের অঙ্ক পার্সেন্টেজ ইন্টু 1/10 হচ্ছে মানে 1/10 হবে মনে হয়, 1/10 ইকুয়াল টু 5, তাই তো? মানে কত হচ্ছে ভাই? 0.44 এক্স মাইনাস 2.8 ইকুয়াল টু হচ্ছে 50, তাই তো? তাহলে কত হবে গো? 0.44 এক্স প্লাস, 12 অ্যান্সার। ভালো করে কোনো ভুল হচ্ছে, 50 প্লাস 2.8 সমান হচ্ছে 52.8 হবে। তাহলে এক্স সমান কত হবে? 52.8 বাই 0.44। করি আমরা অঙ্কটা। এখানে কটা শূন্য আছে ভাই? একটা শূন্য, নিচে 10 বললো, এখানে দুটো শূন্য আছে, ইন্টু 100 হলো, শূন্য শূন্য কাটলো, ঠিক আছে? এটা 2 দিয়ে কাটি, 22 দুগুণে 44, 2 দিয়ে কাটি হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, হুম 2 দিয়ে কাটছি তো ভাই, 22 আছে, হুম 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, ঠিক তো ঠিক না দেখবে? ঠিক আছে ভাই, 11 দুগুণে 22, 11, আর এটা হচ্ছে ভাই 5 দুগুণে 10, এটা কাটি, এটা কাটলে কত হবে ভাই? 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 24। হ্যাঁ 5 24 কত গো? 120, অ্যান্সার 120, সোজা অঙ্ক, শক্ত অঙ্ক। তোমরা কিন্তু পরীক্ষায় ও, অঙ্কটা যখন, একটা শূন্য আমার কম পড়ে গেল, একশো। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ। দেখো এই এই অঙ্কটা তোমরা যে পরীক্ষায় পড়ে ভাই এত বড় ক্যালকুলেশন না করে অপশন ধরে অঙ্কটা করতে হতো। তুমি যদি হুম, অঙ্কটা 100 ধরে করতে, তুমি অ্যান্সার মিলতো না। তুমি 100 ধরে করলে এটা অপশন চয়েস করে অঙ্কটা করতে হতো। মানে কি, ধরো তুমি প্রথমে 100টা আছে, 100টার 45% বিক্রি করলে, 45% বিক্রি মানে 45 হয়ে গেল, প্লাস একটা 46 হয়ে গেল, 46 হয়ে গেল, 46-এর বাকি রয়েছে কত? 46, 100 মাইনাস 46, যেটা হলো তার 20, সেটা তার 20% বিক্রি করলো, প্লাস দুটো, এটা করে পার্সেন্টেজ হয়ে গিয়ে ইকুয়েশনটাকে ফিক্সানাইজ হয়ে যাবে। তখন তোমার অ্যান্সার হবে 121 আর 122-এর মধ্যে কনফিউশন হবে। আমি 100 ধরে অঙ্কটা করেছিলাম, আমি অঙ্কটা প্রথমে 100 ধরে করেছিলাম, বুঝতে পারলে ভাই আমার? হুম, 121, আমরা যখন 100 ধরে করছি 121.35 হয়ে, তোমার 121 তখন অ্যান্সার মনে হবে, হ্যাঁ কি না? বুঝতে পারলে ভাই আমার কি হুম, বললাম আমি? অতএব এই অঙ্কটা হুম, হুম। এইভাবে করা উচিত। চলো, আচ্ছা বল দেখি অঙ্কটা কি বলছে, এই অঙ্কটা কেমন করবো? বলেছে এ এরিয়া অফ দ্য স্কোয়ার 81x² প্লাস 72x প্লাস 16, ফাইন্ড দ্য মেজার ইচ সাইড অফ দ্য স্কোয়ার। মানে বলেছে এটা ভাই সোজা অঙ্ক ভাই, পারবো না পারবো না অঙ্কটা? 81 s² প্লাস 72x প্লাস 16, এটা হচ্ছে স্কোয়ার মানে এরিয়া, এ স্কোয়ার। তাহলে এ সমান কত হবে ভাই? √81 s² প্লাস 72x প্লাস 16, এটাই তো হওয়ার কথা, হ্যাঁ কি না? 9x প্লাস 4 স্কোয়ার। হ্যাঁ, ভেরি গুড। তার মানে কত হবে? 9x প্লাস 4 হোল স্কোয়ার √ওভার সমান কত হবে? 9x প্লাস 4। তুমি দেখো 9x প্লাস 4 কোথায় আছে কি? এবার দেখো এখানে আমাদের পরীক্ষায় দূর করার জন্য এরকম দিয়ে দিয়েছে, তুমি 2 কমন নাও, 2 কমন নিলে কত হচ্ছে ভাই? 9x বাই 2 প্লাস কত হবে ভাই আমার? 2 হবে। অপশন কোনটা? অপশন 3। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? ক্লিয়ার? চলো ভাই এই অঙ্কটা কেমন করবো? বলেছে হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ, আগেরটা আরেকবার বলেন তো, কি বলেন? আমি আগেরটা অঙ্ক বলছি এরিয়া অফ দ্য স্কোয়ার 81s² প্লাস 72x প্লাস 16, ফাইন্ড দ্য মেজার অফ দ্য ইচ সাইড অফ দ্য স্কোয়ার। মানে তোমাকে বলেছে যে একটা স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে এইটা, 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 তাহলে তোমাকে বার করতে হবে একটা স্কোয়ারের সাইড বার করতে হবে। দেখো 81 স্কোয়ার মানে কত? a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা মানে কত ভাই? 9x, 9 9x 9 স্কোয়ার, সরি তোমার হচ্ছে কত? 9 9 9x এর হোল স্কোয়ার প্লাস
2 × 9x × 4, দেখো 4 4 দুগুণে 8, 8 9 72x, দেখো মিলছে, প্লাস 4 স্কোয়ার 16, তাহলে কত হচ্ছে 9x প্লাস 2 হোল স্কোয়ার হচ্ছে, হ্যাঁ না না? সেটা আমি একবারে করে দিয়েছি, বুঝতে পারলে? বুঝতে পারলে স্যার? হুম হুম ক্লিয়ার দ্যাট বাবা? চলো, এই অঙ্ক সোজা অঙ্ক বলেছে ভাই, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ দ্য ক্লোজড approximate value of the হ্যালো, হ্যাঁ, ক্লোজড ভ্যালুটা বার করতে হবে, কেমন করে করব বলো গো, কেমন করে করবো? মানে হচ্ছে এটা ক্লোজ ভ্যালু কত হবে? 6, অ্যাপ্রক্স বলেছে। 15.95 এ অ্যাপ্রক্স ভ্যালু কত হবে ভাই? কত হতে পারে বলো, তোমরা নিজেরা বলতে পারো। 16 16 16 16 এই তো পাচ্ছ। 3.95 কত হবে? 4 ও, এই তো পাচ্ছ। 2.99 কত হবে? 3। 3 7.04 কত হবে? ইন্টু 7, তাহলে কত? 6 মাইনাস 4, 23 হবে 23। ভালো গো, কত হবে? 23 হবে, করে নাও, 16 করে নাও। 3 7 21, 3.95 বলো। 3.95 হচ্ছে 4 করেছি, 2.99 3 করেছি, ক্লিয়ার? ক্লিয়ার? চলো, ক্লিয়ার হয়ে গেছে। বলছি, ওই ধরেন এটা যদি 3.55 থাকতো তাহলে কি ক্লোজের ভ্যালুটা 4 নেওয়া যেত না 3, 3 দেখো ভালো করে 3.55 আছে, ভাই হ্যাঁ মানে 50 এর 3.55, অ্যাবভ হলে 3 নেবে ভাই, এটা দেখো 9 এর কাছাকাছি ভাই, 9 এর এটা এটা তুমি 6.05, হুম, 6.49 আছে। আমরা কি করি? না না 3.55 টা তোমার ফোন নিতে হবে, কেন 5 না থেকেই তো চেঞ্জ করা যায়, এক করে যোগ করা হয়, যাই হোক, তোমরা যেটা, আমি এটা জানি না, তার আমার তোমার যেটা 3 মনে নিতে হয় হতো। না, ওটা 6.49। ওটা যেটা বলছেন দাদা ওটা ঠিক আছে, ওটাই স্যার, কিন্তু হ্যাঁ, এখানে 3.5, দেখো ক্লোজেস বলো ভ্যালু বলো। হিসাবে 50 এর অ্যাবভ অনেক ক্ষেত্রে নেয় না, মানে ওই 60 85 থাকলেও নেয় দেখি, ওই জন্য না না, দেখো আমি যেটা জানি বলছি, তুমি 9 এর উপর থাকলে আমরা কি 5 নিই না, একটা 4 নিই না, হ্যাঁ দেখালাম না, এটা নিই না। এবার ধরো হুম 3.55 থাকলে আমরা কি করি? 5555 আমরা কি করি? 3.5ই ধরি। আমি এটা কোন 3 এটা কিন্তু 4 আমি ধরতে একটুখানি কষ্ট হবে, হ্যাঁ কি না? এটাকে হ্যাঁ 3.5 টাকে তুমি 3.6 ধরতে পারো, কিন্তু এটাকে তুমি 4 ধরতে পারো কি? পারো না। ওই জন্য বললাম, ধরো 3.55 যেটা আছে, তোমাকে অ্যাপ্রক্স 3 ধরতে হবে, তুমি এটা 4 ধরতে পারো না। ক্লিয়ার? হুম এই অঙ্কটা কেমন হবে? খুব দারুণ প্রসেস, অঙ্কটা কেমন হবে বলো? অঙ্কটা করো, করো, হুম। করো অঙ্কটা, করো অঙ্কটা, করো। বলেছে কবিতা হ্যাজ ডিপোজিট ₹4,000 টাকা উইথ ব্যাংক ফর 2 years, 6.25 সিম্পল ইন্টারেস্ট পার annum, while what will the what will be total amount that কবিতা will receive end of the 2 years? মানে তুমি এটা ফর্মুলা কি করতে পারো, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু 7,500 হবে দেখো। PRT/100, এরকম যদি করো, দিয়ে আসল এস সমান কত করে, এস ইন্টু আই প্লাস পি, এটাই তো করো অঙ্কটা, হ্যাঁ কি না? এই অঙ্কটা এরকম করলেই হবে, কিন্তু আমরা এরকম করবো না, আমরা শর্ট ট্রিক্স করবো। এটা প্রথমে যদি এক বছর এক বছর করে এটা না, শুনে নাও কেমন ইন্টারেস্টটা করবো। বের করে দিয়ে অ্যাড শোনো, করলে তুমি যদি চলে শোনো আসবে তো তুমি লাস্ট। তুমি এরকম করে অঙ্ক তোমার অ্যান্সার মিলিয়ে যাবে, তাড়াতাড়ি হবে, তাহলে যদি গুণ ভাগ করতে পারো ভাই, একই জিনিস, PRT/100 তুমি যদি ক্যালকুলেশন করতে জানো ভাই, তাড়াতাড়ি হয়ে যাবে, এটা জন্য আহামরি কিছু দরকার নেই, করে দেখো। এবার আমি কেমন করবো দেখো, 6.25% বলেছে, 1 বছরে 6.25 বাই করবো কত, 1000 করবো, 100 করবো, এটা কত হচ্ছে ভাই, ইন্টু 100, 25 25 কত গো, 625, 25 4 25 100, 4 25 100, তাহলে কত হচ্ছে 1/16 টাকা। মানে মানে 1 বছরে যদি 16 টাকা দিই,
সুদ হবে 1 টাকা, তাই তো ভাই? তাহলে আমি যদি ভাই 2 বছরে কত হবে? 16 টাকা রাখলে ক টাকা হবে? 16 টাকা রাখলে কত হবে ভাই 2 বছরে? 2 টাকা। তাহলে সুদে আসলে ক টাকা হবে ভাই? 16 টাকা রাখলে আমার সুদে আসলে কত পাবো? 18 টাকা। 1 টাকায় কত পাবো? 16। 4,000 টাকায় কত পাবো? ইন্টু করো 4,000 টাকা, দেখো অ্যান্সার মিলে যাবে। করো, করো, আরে করো গো, তোমায় কি করতে হবে নাকি? 4 4ই 16 ইন্টু কত গো? 1000। 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, শূন্য, 5 9 45, দুটো শূন্য হয়ে গেল। সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? ভাই সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? ভাই কথা বলো ভাই, সোজা না শক্ত? কি গো কথা বলো গো? সে তো বলছি 100 টাকায় সুদ 6.2% বলে 100 টাকায় 6.2, এবার আবার একটা 100 দিয়ে ভাগ করলেন কেন? এই যে 0.25 আছে গো, দশমিক ঘটানোর জন্য। 0.25 হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ। 16 টাকা ও সুদ এক তো বছরে 1 টাকা। ওইটা ভগ্নাংশ নিয়ে এটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখো 16 এই টাকায় সুদ 2 টাকা, হ্যাঁ 16 টাকায় সুদ এত টাকা, 1 হ্যাঁ টাকায় সুদ কত, 4,000 টাকায় সুদ কত, 2 বছরের জন্য 2 দিয়ে গুণ নাকি? হ্যাঁ, 16 টাকা 1 বছরের সুদ 1 টাকা। তাহলে 16 টাকা 2 বছরের সুদ কত হবে? ইন্টু 2 হয়ে যাবে। না, 16 টাকায় 2 টাকা। হ্যাঁ হ্যাঁ, 16, দু হ্যাঁ, টাকা হ্যাঁ, দু 16 টাকায়। টাকা 2 টাকা। হুম তাহলে তোমার 4,000 টাকায় কত হুম হবে? এটা কিন্তু তুমি এটা করেও করতে পারো, একই জিনিস হবে। PRT/100 মানে কত? 4,000 হুম ইন্টু 6.25, একই জিনিস, ইন্টু 2/1000 করো, একই ইকুয়েশন হবে। করে দেখো, একই জিনিস হবে। শূন্য, শুধু ক্যালকুলেশন কমন হুম। করতে হবে, একই জিনিস। শূন্য শূন্য বা কাটবে। এটা করলেও হবে, 16 টাকা যদি 1 টাকা বৃদ্ধি হয় তাহলে 17/16 ইন্টু 17/16 ইন্টু হুম 4000। 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, যাই হোক তোমরা করে নেবে, একই জিনিস। PRT/100 করলেও হবে। চলো ভাই, এই অঙ্কটা আমি অনেকবার করেছি, করে দেখো। এই অঙ্কটা কোনো সবসময় কম্পাউন্ড ইন্টারেস্ট আমি খুব ভালো জোর দিচ্ছি ভাই। অন্য কোনো ইন্টারেস্ট অত জোর দিচ্ছি কি জানি না, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট খুব আমি জোর দিই। অঙ্কটা কেমন হবে ভাই? হাফ ইয়ারলি হলে কি হয়ে যায়? হাফ ইয়ারলি হলে কি হয়ে যায়? কি শিখেছি আর মনে আছে কি মনে নেই? হাফ ইয়ারলি হলে কি হয়ে যাবে বলো? যাও, কি হবে? R/2 হবে আর পাওয়ারটা হ্যাঁ ডবল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো পারছি। তোমার থাকার দরকার নেই, চলো এই যে এই ফর্মুলা নোট করে রাখবে। দ্যাট ইজ এই ফর্মুলা। করে দেখো কত হবে। 64, 64 ইন্টু 1000, 1 বাই কত হচ্ছে ভাই? 25/200, R/2 ইন্টু 2 কত হবে ভাই? 8 25 200, 8 25 200, তার মানে 64,000 ইন্টু কত হবে? 9/8 ইন্টু 9/8 কত? আটাং আটাং 64, কত হচ্ছে গো? 1000 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে ভাই? 81,000 টাকা। 81,000 টাকা প্লাস এখানে কি বলেছে ভাই? আসল বার করতে বলেছে। তাহলে এখানে পেট S1 কত হবে? 81,000 প্লাস 64,000 কত হচ্ছে স্যার? শূন্য শূন্য, তিনটে শূন্য হয়ে গেল, 4 আর 8 আর 6 কত গো? 17,000 টাকা। অ্যান্সার কোনটা হবে? ঠিক করছি না ভুল করছি? দেখো গো, ভুল করছি কি দেখো গো, মিলছে না যে। একটু দেখো সাইন করে দেখো। ইন্টারেস্ট বলেছে তো। হ্যাঁ, ইন্টারেস্ট কত বেরোচ্ছে? আমার তো এখানে ইন্টারেস্ট দিতে না, ভুল করছি আমি। এখানে কত আছে? 8 আছে, 60,000, আটাং আটাং 64, 64 হলে এটা হাজারই তো হচ্ছে। হ্যাঁ 1000, তাহলে 81,000 হচ্ছে। 81,000 প্লাস কত হচ্ছে? আচ্ছা ভুল করেছি, 81 কত হবে? 81,000 টাকা নাকি? 81, তিনটে তিনই তো হচ্ছে, 1000 যদি হয়। প্লাস 64 কত আছে? 64, 64 1 2 3, কটা শূন্য আছে এখানে? তিনটে শূন্য। এটা তো ঠিক আছে, ঠিকই তো করেছি, ভুল তো কিছু করিনি। 1000 টাকা, 81,000 টাকা। শূন্য যদি করে, শূন্য শূন্য শূন্য, 4 1 5, আর 9 10 11 12 13 14। এ ভাই কি ভুল করছি গো? দেখো ভুল হচ্ছে।
হুম সাম বার করছে না আপনি, ওখানে তো শুধু ইন্টারেস্টটা চেয়েছে দেখলাম বোধহয় কোশ্চেনে। এখানে বলেছে ফাইন্ড দ্য ইন্টারেস্ট হ্যাজ টু বি পেড নন্দী। হ্যাঁ, নন্দীতে আমার তো এখানে তো ৮১,০০০ টাকা হওয়ার কথা, ৮১,০০০ টাকা তো নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে ১৭,০০০ পেরেছি। অ্যান্সার হবে না? হুম 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 হুম। ওটা তো ১৭,০০০ অ্যান্সার হবে না? হ্যাঁ হ্যাঁ, বিয়োগ হবে, মাথায় কাজ দে। ও, এটা তো আমি কি বিয়োগ বললাম। হবে তো, ৮১,০০০ হ্যাঁ সঙ্গে তোমার ৬৪,০০০ হ্যাঁ তো বিয়োগ হবে তো। হ্যাঁ, এটা তো তোমার কি হলো, সুদে আসল হলো না। হ্যাঁ, এসপি শুধু আর আসলে হবে। হ্যাঁ, দেখলে মাথাটা হ্যাং করে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সরি 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 সরি, আমি এদিকে কম্পাউন্ড, সরি সরি, তাই তো বলছি মাথাটা হ্যাং হয়ে গেছে। মাইনাস হবে, এটা কম্পাউন্ড সুদ চেয়েছে না, আমি তখন সরি। তাহলে কত হবে? ১৭,০০০। চলো। এটা এটার জায়গায় অন্য কিছু সাইন দিয়ে দিবে, আমি ইন্টারেস্ট তো। আমি তো এটার সাথে কম্পাউন্ড মানে কত হচ্ছে ভাই, পি প্লাস এসআই, মানে অ্যামাউন্ট প্লাস তোমার টোটাল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট টোটাল হচ্ছে না ওইটাই। পি প্লাস সিআই। হুম, লাস্টে সিআই মাইনাস অ্যামাউন্ট, ওই সরি অ্যামাউন্ট মাইনাস সিআই হয়ে যাবে। হ্যাঁ, এমন তো পিআই হবে। চলো, এবার দেখো বলছে এ বি সি কাজ করছে ১২ দিন, ১৬ দিন, ২৪ দিন রেসপেক্টলি। বি সি টুগেদার ৪ দিন, সি লেফট হয়ে গেছে ভাই। তারপর এ রিপ্লেস হচ্ছে, করো এটা সোজা অঙ্ক, করো কেমন করবো, তো চোখের নিমেষে করো। এ বি সি বাই ১২, ১৬, ২৪, লসাগু কত হবে? 38 কত হবে? ৪ ১২ ৪৮, তাই তো, ৪ ১২ ৪৮, ৩ ১৬ ৪৮, ২৪ দুগুণে ৪৮। বলেছে এ বি সি টুগেদার কাজ করছে ৪ দিন, তাহলে বিসি মানে কত গো ভাই? বিসি হচ্ছে ৩ আর ২ ৫, ৫ ৪ ২০, তাহলে ৫ ইন্টু ৪ ইজুকাল টু ২০। ভাই দুটো অঙ্ক হেভি আছে, ২০ বাকি আছে কত ভাই? ৪৮ মাইনাস ২০, ৮, ২ দাও ৪, ২৮, ২৮ আছে ভাই। এবার বলছে ২৮টা কি হচ্ছে, এ রিপ্লেস হয়েছে, সি চলে গেছে, এ এসেছে, সি চলে গেলে কত আছে ভাই? ভাই সি চলে গেলে কত, এ ঢুকেছে, তাহলে এ আর ঢুকলে কত, তাদের এফিসিয়েন্সি কত, ৪ ৩ ৭, তাহলে ২৮ বাই ৭, তোমার চারটে অ্যান্সার কত, 4। ঠিক আছে, বোঝা গেছে কি গো, বোঝা গেছে না বোঝা যায়নি? ৪ ৫ ২০, ওটা কি করে হলো একটু বলো না। আরে ভাই, এটা তুমি বুঝতে পারছো না ভাই, আমার এটা তো তোমার কাছে বোঝা উচিত ছিল। আরে ভাই ভাই, একবারে তো কিছু খেয়াল করিনি অতটা। ৪ দিন কাজ করেছে তারা, বি আর সি তো ৪ দিন কাজ করেছে না, ৪ দিনে কত কাজ করেছে, বি আর বি এর এটা তো এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি ৪, এ এর এফিসিয়েন্সি ৪, বি এর এফিসিয়েন্সি ৩, সি এর এফিসিয়েন্সি ২, তাহলে এ আর বি তো একসাথে কাজ করেছে, এ আর বি এর এফিসিয়েন্সি কত, ৪। এফিসিয়েন্সিটা আমি খেয়াল করিনি। হ্যাঁ, সরি, বি আর সি এফিসিয়েন্সি ৫, তাহলে ৫ হুম, ইন্টু ৪ ২০, বাকি কত, বাকি কত ২৮, হুম। ২৮টা কদিনে করবে ভাই? সি চলে গেছে, ৭ ৪ দিনে করবে। চলো স্যার, চলো ভাই, হেভি অঙ্ক, ভাই হেভি অঙ্ক, করো। এ স্ফিয়ার হ্যাজ এ রেডিয়াস হচ্ছে ৮ সেন্টিমিটার, এ সলিড সিলিন্ড্রিক্যাল হ্যাজ বেস হচ্ছে 4 সেন্টিমিটার, হাইট অফ দ্য এইচ, বলছে হাইট অফ দ্য এইচ বলেছে। ইফ দ্য টোটাল, if the total surface area, surface area of the cylinder is half of the surface of the sphere। ভাই আমরা কি ফর্মুলা জানি, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি স্ফিয়ারে, মনে আছে না মনে নেই? টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, আমি লিখে দিয়েছি টিএস, লিখেছি টোটাল সারফেস এরিয়া, ফর্মুলা কি স্ফিয়ারের ক্ষেত্রে, বলো? 4 বাই 4 পাই আর বলো বলো স্কয়ার তো টোটাল। বলো বলো, হচ্ছে হচ্ছে স্কয়ার 4 পাই আর স্কয়ার তো। ওটা হচ্ছে 4 পাই আর স্কয়ারটা হচ্ছে তোমার মানে টোটাল ইয়ে এরিয়া, সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কি হবে? 2 পাই, যেন ভুলে যেন, 2 পাই আর ভুলে প্লাস গেছে ওটা তাও। এইচ প্লাস আর, এটা হচ্ছে ফর্মুলা, মনে থাকবে। এটা কিসের? স্পিয়ারে স্পিয়ারে স্পিয়ার, সরি 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 সরি, স্পিয়ারের নয়, ভুল বলছি, সরি এটা সরি, সিলিন্ডার হয়। হ্যাঁ সিলিন্ডারে, সরি সিলিন্ডারে, সিলিন্ডারের তোমার এটা বলেছে সারফেস এরিয়া, ঠিক আছে, মানে সারফেস এরিয়া, ভুল বলছি, সারফেস এরিয়া, ভুল বলছি, ওয়েট 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 ওয়েট, বলছি ভাই, সরি, এরকম করে করবো, এখানে খাতায় দেখি টোটাল সারফেস এরিয়া, তো বলছি ভুল বলছি। স্পিয়ার
of a sphere has a radius 8 cm, solid cylinder has radius 4 cm. হাইট হচ্ছে সিলিন্ডারের হাইট হচ্ছে এইচ দিকে বাই রেডিয়াস 4 দিকে। বলে দিয়েছে টোটাল সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার হাফ অফ দ্য এরিয়া, মানে এই পয়েন্টটা আমি হাইলাইট করি তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, তাই না? এই জায়গাটা হাইলাইট করি। কি বলেছে ভাই? টোটাল সারফেস এরিয়া সিলিন্ডার হাফ অফ দ্য এরিয়া, মানেটা কি? এটা বলো, এটা মানেটা কি? এটার মানে হচ্ছে ভাই আমার, এটার মানে হচ্ছে ভাই টিএস সিলিন্ড্রিকাল বাই সারফেস এরিয়া স্পিয়ার ইকুয়াল টু জ্যাকেট, এটা বলেছে, তাই তো ভাই? হ্যাঁ তো না? দেখো টোটাল সারফেসটা হাফ ইন্টু স্পেয়ার হচ্ছে ভাই। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? সিলিন্ড্রিকালের ফর্মুলা কি ভাই? 2 পাই আর 2 pi r আর প্লাস এল। h h এইচ প্লাস, ঠিক আছে? আর একটা কি? 4 পাই আর স্কোয়ার, হুম তাই তো ভাই? এটাতে করলেই তো হয়ে যাবে। 2 পাই আর হুম এইচ প্লাস আর, আমি এল কোন মনে করেছি, চলো তাহলে কত হবে? এগুলো সব কেটে যাচ্ছে। হ্যাঁ দেখি করে দেওয়া হবে। এইচ প্লাস আর সমান আর, লিখি করি না। 2 পাই আর এইচ মানে সমান হচ্ছে 4 ইন্টু এইচ প্লাস 4 বাই পাই 4 পাই আর স্কোয়ার 8 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 1/2। আবার দেখিনি ঠিক করে, আমার তো খাতায় করা আছে। আচ্ছা, এখানে যেটা বলেছে, এখানে বলছে স্পিয়ারের রেডিয়াস 8, 8 নিচে লিখেছি 8, আর স্পিয়ারের সিলিন্ডারের বেস রেডিয়াস 4, ঠিকই করেছি। ঠিক আছে ভাই? ও দুটোর আর আলাদা, ওইটা একবারে করতে গেলে কেটে গন্ডগোল হয়ে আমাদের যায়। কিন্তু আমি কিন্তু ফার্স্ট নোটে কিন্তু পুরো পিপিটি কিন্তু দিয়েছি, কি কি ফর্মুলা কি কি আছে না আছে কিন্তু ফার্স্ট পিপিটি দিয়েছি। তাহলে এটা কত হবে ভাই আমার? কত হবে? পাই পাই কাটলো, 4 4 কাটলো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 হলো ভাই। আর কাটবে? আরো কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে গো ভাই? 8+4 ইজ ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে এইচ সমান কত? 12, 12 সেন্টিমিটার। প্রশ্ন সোজা না সোজা নয়? প্রশ্ন সোজা না সোজা নয় ভাই? প্রশ্ন 12, এরকম ধরনের অঙ্ক আসবে। বলো, এটা তো মনে, এটা তো আমি ট্র্যাপিজিয়ামে আমি করে দিয়েছি ভাই ফর্মুলা, মনে আছে না মনে নেই? ট্র্যাপিজিয়ামের ফর্মুলা কি বলেছি? ট্র্যাপিজিয়ামের প্যারালাল সাইড বলে দিয়েছে হচ্ছে 18 আর 15। এবারে বলেছে তার পারপেন্ডিকুলার হাইট ডিস্টেন্স হচ্ছে টু সাইডের কত? 12। তাহলে আমরা ফর্মুলা কি জানি ভাই? হাফ ইন্টু কি জানি ভাই? দুটো প্যারালাল বাহুর দৈর্ঘ্য 18 প্লাস 15 ইন্টু হাইট, হাইট কত? 12, তাই তো ভাই? এটা জানি তো ভাই। কত হবে? হাফ 5 আর 8 আর 13, 3 হাত থেকে 1, 33 ইন্টু 12, 6 দুগুণে 12, 6 33 কত হয়? 198 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার দেখ বাবা? ক্লিয়ার? কি গো, বোঝা গেছে না বোঝা যায়নি? কালি, এই হ্যাঁ অঙ্কটা পড়ো, এই অঙ্কটা পড়ো, এই অঙ্কটা আমার করতে অনেকক্ষণ টাইম লেগেছে। এই অঙ্কটা করো, করো। বলেছে যে ধরো একটা সিলিন্ডারে ইনসাইডে একটা স্পেয়ার আছে। এ সিলিন্ডার ইজ ইনসাইড ইন স্পেয়ার, মানেটা কি ভাই? মানেটা কি ভাই? এর মানেটা কি ভাই? সিলিন্ডার ইজ ইনসার্টেড ইন স্পেয়ার, স্পেয়ার, মানে স্পেয়ারের ভিতরে সিলিন্ডার তো। একটা এর ভেতরে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার আছে, এটাই আমাদের বলেছে। এবারে বলছে এইখানটাই আমাদের কনফিউশন হওয়ার কথা, যা রেডিয়াস অফ দ্য 5/6 হাইট অফ দ্য টাইমস অফ সিলিন্ডার, এই জায়গাটা হাইলাইট করি।
এই যে দেখেন এটা, এই জায়গাটা মানেটা কি? এই জায়গাটা মানে আমি যদি আমি রেডিয়াসের স্পেয়ারটা হচ্ছে কম, সিলিন্ডারের হাইটটা বেশি, এটাই তো মেন কনসেপ্ট, হ্যাঁ কি না? তার মানে তো এটাই। আমি ঠিক বুঝি না ভুল বলছি? একটু আমাকে কনফিউশন করো। দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইজ 5/6 টাইমস অফ দ্য হাইট অফ দ্য সিলিন্ডার। মানে সিলিন্ডারের হাইট যদি এক্স হয়, তাহলে স্ফিয়ারের হাইট কত? 5/6 বা ইন্টু এক্স, হ্যাঁ না? না কি গো ভাই, কথা বলো ভাই, হ্যাঁ না? বলো, খালি করে বলো একটুখানি, হ্যাঁ না? কেউ একটু কথা বলো, তোমার গন্ডগোল হচ্ছে কনসেপ্টে, বলো। ঠিকই রেডিয়াস, আছে। হ্যাঁ রেডিয়াস তো কম, রেডিয়াস যদি 5 ধরি, রেডিয়াস অফ স্ফিয়ার হুম, এসপি 6 ভাগের 5 ভাগ হ্যাঁ হাইট অফ। রেডিয়াসের স্পেয়ার যদি 5 ধরি, তাহলে আমার হাইট অফ সিলিন্ডার কত হবে? কত হবে? 6 হবে। যেহেতু রেডিয়াসটা কম, রেডিয়াস বুঝতে পারলে না, হুম তাই না? আমি তো এক ধরে হুম করলে অনেক বড় হয়ে যাবে, আমি করবো না। তাহলে আমাদের সিলিন্ডারের হাইট কত? এইখান থেকে এর, এটা তো সেন্টার, এইখান থেকে এর হাইট কত হচ্ছে ভাই? 6। তার মানে এইটা 3, এটা 3, আর এইটার রেডিয়াস কত হচ্ছে ভাই? এটা রেডিয়াস কত আছে ভাই? এর রেডিয়াসটা কত আছে ভাই বলো, জানা আছে কি? রেডিয়াস অফ দ্য স্ফিয়ার কত বলা আছে ভাই, বলো, পারবে? রেডিয়াস অফ দ্য স্ফিয়ার মানে হচ্ছে এইটার স্ফিয়ার কত, এইটার স্ফিয়ার, রেডিয়াস অফ দ্য স্ফিয়ার হুম। বলো কে কত হবে? এটা 4 দেয়া আছে। কত দেয়া আছে? সরি 5, তোমরা আচ্ছা, অনেক না 5, 5 5। 5 ধরে হ্যাঁ, নিয়েছি। তাহলে আমাদের সিলিন্ডারের রেডিয়াস কত হবে? সিলিন্ডারের রেডিয়াস কত 25 হবে? মাইনাস 9 সমান 4 হবে। 25 মাইনাস 9 হুম, ইকুয়াল টু 4 হবে। চল। হচ্ছে 4টা খালি কি হলো? 4টা হলো আমাদের সিলিন্ডারের, সিলিন্ডার, সিলিন্ডারে কি হবে? রেডিয়াস। ক্লিয়ার? এটাই দিয়েছে সিলিন্ডার রেডিয়াস। এবার আমাদের ওখানে বলেছে যে আমাদের রেশিও বার করতে হবে ভলিউম অফ দ্য সিলিন্ডার অ্যান্ড ভলিউম অফ দ্য স্ফিয়ার। পারবো না করতে? পারবো না? পারবো না? পারবো। ভলিউমের ফর্মুলা কি? বাই আর স্কোয়ার ইন্টু এইচ, বাই কত হবে ভাই? 4/3 বাই আর কিউব, এটা তো ফর্মুলা, হ্যাঁ কি না? এইচ কত বেরিয়েছে ভাই? বাই আর স্কোয়ার, আর কত হচ্ছে ভাই? আর কত হয়েছে ভাই? আমাদের 4 বেরিয়েছে। আর কত বেরিয়েছে? 4 বেরিয়েছে। সিলিন্ডার রেডিয়াস 4 বেরিয়েছে। কত হবে? ইন্টু 16। হাইট কত বেরিয়েছে ভাই? 6। 4/3 ইন্টু কত বেরিয়েছে ভাই? পাই। 4/3 পাই আর কিউ। আর কত বেরিয়েছে ভাই? আর কত বেরিয়েছে? 5, মানে 5 কিউ 125। ক্যালকুলেশন করো, পাই পাই কেটে গেল। এটা সমান কত হবে গো? করো গো ভাই। 16 ইন্টু 6 ইন্টু 3 বাই 4 ইন্টু 125। মানে আমি বলতে পারি 3 16 3 6 18, 18 ইন্টু 16, 6 8 48, 8 হাত একে 4, 6 একে 6 একে 10, 10, 8 একে 8, 1 একে 1, 8, 8 288, 288 বাই 4 25 500, 500। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, কত হচ্ছে গো? 2 দিয়ে কাটবো না, এটা 4 দিয়ে কাটবে। 4 7 28, 4 দুগুণ 8, এটা কত হবে? 125। তাহলে কত অ্যান্সার আছে? 72। 5 আর 2 5 আর 2 5 আর 2 7, এটা কাটবে না। 125, দেখো অ্যান্সার আছে কি ভাই? আছে অ্যান্সার কি? ক্লিয়ার? ভাই বোঝার কাছে না যায়নি? বোঝার কাছে না যায়নি? কালীপুরে বোঝার কাছে না যায়নি? হ্যাঁ। চলো এই অঙ্কটা করো, এই অঙ্কটা পড়ো।
খুব ভালো অঙ্ক। যেগুলো পড়তে একটু কনফিউশন, তার বাংলা আমি টাইপ করে দিয়েছি, পড়ো। কি রুচি, রুচিয়ার, রুচিয়ার নাকি রুচিয়ারা, রুচিরা। রুচিয়ারা, হ্যাঁ যাই হোক, রুচিয়ারা বলেছে একটা বই 22 দিনে কমপ্লিট করতে পারে, মানে কোনো একটা 22 দিনে একটা কাজ করতে পারে, ঠিক আছে। সে দেখলো হাওড়াবার ডিগ্রি 10 দিনে, সে 10 দিয়ে একে 30 অফ দ্য ওয়ার্ক সে কমপ্লিট করেছে, মানে ব্যাপারটা বুঝতে পারলে। সে 10 দিনে 31 অংশ সে কাজ করেছে। এবার বলেছে হোয়াট ইজ দ্য শেয়ার অফ দ্য ওয়ার্ক রুচিয়ার হ্যাভ টু ডেইলি ফ্রম দ্য 11 ডে, so that the work complete on the time, মানে তাকে 11, মানে তাকে ব্যাপারটা বলছে সে দেখলো 10 দিনে 31 অংশ কাজ করেছে। বাকি যে কাজটা আছে সেইটা নেক্সট 11 দিন থেকে, মানে নেক্সট 12 দিনে কমপ্লিট করতে গেলে তাকে প্রতিদিন কত করে কাজ করতে হবে, এটা কনসেপ্ট, হ্যাঁ না না? হুম। কেমন করে করবো একটু বলো, এই অঙ্কটা আমার একটু প্রবলেম হচ্ছে, বলো কেমন করে করবো। আর বেশি অঙ্ক নেই, হয়ে যাবে ভাই, বলো। তাহলে আমি যদি এরকম করি, 10 দিনে রুচিটা কত কাজ করেছে, ভাই 10 × 1 = 31, বা 31 হুম। করেছে, তাহলে কত হচ্ছে 1/3, 1/3 অংশ কাজ হুম, করেছে। আগে বাকি কত আছে, 2-3 হ্যাঁ 22 দিনে করতে হবে। হ্যাঁ, 2/3 আছে, ভাই 2/3 অংশটা কদিনে করতে হবে করো। 2/3 অংশটা কাকে 10 দিনে 12 দিনে করতে হবে, 2/3 অংশ তাকে করতে হবে কদিনে, Rujira to do from the 11 days so the work 12 দিনে, complete time. 12 দিনে হুম, কমপ্লিট করতে হ্যাঁ। হবে। তাহলে আমি যে হুম, লিখি 12 দিনে সে করবে 2/3 কমপ্লিট করবে, একদিনে কত অংশ করবে বলো, 2/3, 2-3 1/12, তাহলে কত, 6×2 = 12, কত হবে 1/18। অ্যান্সার আছে না হুম, নেই? অ্যান্সার আছে 1। হুম। চলো করো ভালো অঙ্ক, পড়ো অঙ্কটা, করো অঙ্কটা, অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো, একজন পড়ো, পড়লি আমি আমি তখন চিন্তা করি, অঙ্কটা পড়ো। Ravis হুম has read 4/5 of the book while Soma has read only হুম 5/8 of the book she is reading. হুম Both, however, have another 20 pages of their respective books remaining to be read. হুম What fraction of the number of pages read by Ravis has been read by বলেছে, Soma? শোনো, মেন কনসেপ্টটা বলেছে রবিস আর সোমা তারা এত এত বুক পড়তে পারে, ঠিক আছে। মানে একটা বই এত অংশ পড়তে পারে, আর একটা বই সে 5-এর অংশ পড়তে পারে। তারা কি করেছে, যে তারা একটা অ্যানাদার বইয়ে 120 পেজ তারা প্রত্যেকে রিমেনিং রেখেছে, মানে পড়তে পারেনি। তাহলে তারা কতটা ফ্রিকশন পাতা ওরা পড়েছে, এই অঙ্কটা আমাদের করতে হবে, তাই না ভাই, হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা? তাহলে আমি যদি এরকম করে অঙ্কটা করি, ধরো একটা লোক রিমেনিং কত, রবিস, রবিস রিমেনিং করেছে কত ভাই বলো, 1 - 4/5 হুম, সমান কত ভাই, 1/5। এটা কি রিমেনিং বুক, বুক পড়তে পারি, বুক নট রিড, নট রিড 1/5। তাহলে 1/5 মানেই তো ভাই কত, 120 পেজ, মানে 1/5, চেক করি, 1/5 মানেই হচ্ছে কত, 1/5 মানে কত, 120। 5 ভাগের এক, এক সমান কত হবে, সমগ্র কাজ তো 1 ভাই, কত হবে, হুম। 120 × 5 সমান কত, 600, 600 পেজ। 600 হয়েছে। এবার দেখো সেম কনসেপ্ট, এবার দেখো 100, ব্যাপারটা বুঝে গেল। এবার ধরো কেমন করব, ধরো এবার দেখো, এটা আমি করি কত, 5-এর 8, তাহলে আমি এটা এরকম করতে পারি, এই মেয়েটার নামটা কি জানো, সোমা, সোমা নট রিড বুক, কত হবে 1 - 5-এর 8, মানে কত ভাই, 3-এর 8, 3। ভাই 3-এর 8 মানে তো 120,
3 ইয়ার্স হুম মানে 120। তাহলে 1 সমান কত হচ্ছে ভাই? 120 ইন্টু 8/3। 3 4 12 40, 4 8 কত 32, 320 পেজ। এবার অঙ্কটা কি বলছে পড়। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ পেজ রিড, মানে তারা কতটা বই পড়েছে বার করতে, মানে টোটাল বইটা পাতাটা কত, একজন পড়ে 320 পাতা, মানে একটা বইয়ের হচ্ছে 320 পাতা পড়েছে। 25/32 হবে না এটা answer? হ্যাঁ, দেখছি। একটা হচ্ছে ভাই 320 জন একটা পাতা বই পড়েছে সোমা। তাহলে আর একজন হচ্ছে কত, রবিশ কত করেছে ভাই, এখানে লিখেছি রবিশ কত আছে, রবিশ করেছে কত 600 পাতা। তাহলে 600 পাতার মধ্যে, বইটার মধ্যে সে কত পার্সেন্ট পড়েছে রবিশ, বলো। 120 পাতা। আহ 600 মধ্যে কত, 600 ইন্টু 4/5, হুম পড়েছে তো ভাই। আর এ কত পড়েছে, 320 ইন্টু 5/8, হুম হুম করো হয়ে যাবে। পড়েছে রিমাইনিংটা করো চলে গেছে। 5 12 60, 120, 4 40, কত হচ্ছে ভাই, 40 হলো। শূন্য শূন্য কাটলো, 4 3 12, মানে হচ্ছে 12/5, 12/5। অ্যান্সার দেখো কত আছে, অঙ্কটা কত আছে, 5-এর বলো, 5-এর। ক্লিয়ার, এই অঙ্কটা করো। বলছে রাম অ্যান্ড দীপ্তি ইনভেস্ট 800 টাকা ফর পিরিয়ড 2 years, 30% compound interest, while Ram invest compound এত। অঙ্কটা পড়ো তো একটুখানি, অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো, হ্যাঁ হাঁপিয়ে গেছি একটুখানি, পড়ো। বাগচি বাগচি ইয়ে পড়তো ভাই আমার, শুভঙ্কর অনেকক্ষণ ধরে চুপচাপ আছে। ভাই আর দুটো অঙ্ক আছে, পড়ো শুভঙ্কর, পড়ো। আমি পড়বো না, তুমি পড়বে। আচ্ছা আমি পড়ি, তোমরা ব্যস্ত আছো হয়তো। Ram and হ্যাঁ পড়ো। Deepti each invested a sum of rupees 8,000 for a period of 2 years হুম at 30% compound interest per annum. হুম However, while for Ram হুম the interest was compounded annually, হুম for Deepti it was compounded every 8 months. হুম How much more will Deepti receive and as a interest compared to Ram at the end of 2 year period? মানে এখানে দেখো, এখানে কনফিউশন যেটা হচ্ছে, ধরো আমাদের প্রশ্নটা দিয়েছে, ভালো করে শুনবে। আমাদের প্রশ্নটা দিয়েছে ভাই, একজন ধরো আমি প্রথমে অঙ্কটা করি। রাম ইনভেস্ট করেছে কত, 8,000 টাকা, 2 ইয়ার 30% কম্পাউন্ড ইন্টারেস্ট পারে না। হুম রাম সেই টাকাটা দীপ্তিকে দিয়েছে, রাম সেই টাকাটা হুম দীপ্তিকে দিয়েছে, দীপ্তি সে কি করেছে, এভরি 8 মান্থ সে ইন্টারেস্ট দিচ্ছে। হুম তার মানে আমি বলতে পারি, 8 মান্থ যদি ইন্টারেস্ট দেয়, তার মানে আমি বলতে পারি কি ভাই, এরকম বলতে পারি যে 12 মাসে তার ইন্টারেস্ট কত হচ্ছে 30%, এক মাসে কত 12, 8 মাসে কত হবে, এরকম করতে পারি না, পারি না, কত হবে, 3 4 12, 3 4 12, 3 4 12, 3 10 30, 4 2 20, তাহলে কত, 20% ইন্টারেস্টে সে দিচ্ছে, হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা। তাহলে এভরি যদি 8 মাস করে হয়, তাহলে 8 মাস যদি হয় তাই 20% সুদ, বছর কত হবে, দেখো আমাদের হচ্ছে কত বলে 2 বছর, 2 বছর মানে কত, 2 ইয়ার্স, মানে কত হচ্ছে 24, সে ইন্টারেস্ট দিচ্ছে কত 24 মান্থ, সে ইন্টারেস্ট দিচ্ছে কত এভরি 8 মান্থ, মানে বাই 8, মানে কত সে হচ্ছে 3, 3 সমান হচ্ছে 3, টি সমান কত হচ্ছে 3। এবার অঙ্কটা করি। তাহলে আমি আগে ফার্স্টে রামের ইন্টারেস্টটা বার করি। রাম, রাম সমান কত হবে, 8,000 ইন্টু কত হবে 1 প্লাস 30/100 হোল স্কোয়ার, মানে আমি বলতে পারি 8,000 ইন্টু শূন্য শূন্য কাটলো, কত হবে 13/10 ইন্টু 13/10, করো তো বাবা, ইকুয়েশনটা করলে কত হবে, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, 169 ইন্টু 80, 8 9 72 7, 8 9 72 2, আর থেকে 7, 8 16 কত গো, 8 16 কত,
আর 6 × 8 = 48, আর 6 × 8 = 48, হ্যাঁ হ্যাঁ 112, 112, 112 আর সাথে 119। না, ভুল হচ্ছে। আর তোমার 8 16 এত হবে না, বেশি হবে। দেখি, 0 8 9 72, 2 থেকে 7, 6 × 8 = 48, আর 6 × 8 সরি, = 128। হ্যাঁ 128, 128 সাথে 35, হ্যাঁ ঠিক আছে, 135 কত 1320 হলো। তাহলে তার ইন্টারেস্ট কত হলো ভাই আমার, তার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, সিআই কত হলো, আনুয়াল ইন্টারেস্ট কত হচ্ছে ভাই, কত হচ্ছে 135, একটা শূন্য, 135 আরে 2 আছে গো, 2 শূন্য, মাইনাস কত হচ্ছে 80,000, 1,35,200 ইন্টু 80,000, 60,000, কত হচ্ছে ইকুয়েশন, কত হচ্ছে শূন্য, শূন্য হচ্ছে 2, 2 5, 8 আর 5 কত 13, মানে 55,200 টাকা একটা নামের ক্ষেত্রে বেশি। এবার দীপ্তি আছে, দীপ্তি কত করেছে আমরা বার করলাম, দীপ্তি কত করেছে, দীপ্তি করেছে কত, আমি করেছি এভরি 8 মান্থ কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে, মানে 8 ইয়ার মানে কত করে দিচ্ছে, এইখানে কনসেপ্টটা বার করেছি যে 12 বছরে যদি 30% দেয়, তাহলে 8 মাসে কত হচ্ছে 20% ইন্টারেস্ট, টাইম কত লাগছে 2 ইয়ার মানে 24, এভরি 8 মানে 3, মানে দীপ্তি কত হবে ভাই আমার 8,000 ইন্টু কত 20%, 20/100 ইন্টু 3 করো, 8,000 ইন্টু কত হবে, শূন্য শূন্য কাটলো, একবারই করছি, শূন্য এক কাটবো বলে, কত হচ্ছে 21/10, 21/10 ইন্টু 21/10, এটা হবে 10 10 10, না সরি 22 হবে, সরি ভুল করছি, 22 হবে, 22 22, শূন্য 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 কাটলো, তিনটে শূন্য তিনটে শূন্য কাটলো, এবার হচ্ছে 22 22 এটা করলে হবে কত হবে ভাই আমার, কত হবে গো, তিনটে 22 আছে, এটা ক্যালকুলেশন করলে কত হবে, একটু করো না ভাই আমার, করো, 22 22, 2 × 2 = 4, 2 × 2 না 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 না, ভুল বলছি, 2 × 2 = 4, 2 × 4, একটা শূন্য বসলাম, 22 দুগুণে, 22 দুগুণে কত গো, 2 × 4, 10648, 2 × 4, 4 দুগুণে, 4, 4 দুগুণে 8, 10648, 8, দেখো ভাই ঠিক এটা আছে। 22 22 22 কত হয় গো, গুণ করো তো বাবা, আমি ঠিক করলাম, কি করো তো, 22 × 22 কত হয় 484, ঠিক আছে, একে কত দিয়ে গুণ করতে হবে, একেও আমাদের 22 দিয়ে গুণ করতে হবে, করি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 থেকে 1, 4 দুগুণে 8 থেকে 9, তাহলে কত হবে 9 6 8, কত হচ্ছে 10648, হ্যাঁ 8, 8 আর 6 কত হচ্ছে ভাই 14, 8 আর 2 10, 14, 14 4, হাত থেকে 1, 9 একে 10, 16 6, হাত থেকে 1, 9 একে 10, ঠিক করছি না ভুল করছি গো, ঠিক আছে, আমারও এটাই বেরিয়েছে। হ্যাঁ এবার 8 দিয়ে গুণ করে এটাকে, কত হয়েছিল 10, আমাদের ক্যালকুলেশন পাওয়ার বার করতে 10648 কে 8 দিয়ে গুণ করছি, 8 8 64 4, 8 8 64 4, হাত থেকে 6, 6 8 48, 48 আর 6, 6 8 48 আর 6 48, 48 52, 52 2, হাত থেকে 32 আর 5, 6, হ্যাঁ 5, 432 আর 6 6, 6 8 48, হুম, এ 4 8 32 ভুল করছি, 8 8 36 আর 6, 64 4 থেকে 6, আর 4 8 32, 32 আর 6 38, দেখো তো ভুল করছি, দেখো হাতে পাচ্ছি না, দেখো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে গো, করো ক্যালকুলেশনটা, ভুল করছি মনে হয় 648, ভুল করছি, 85164, ভুল করছি ভুল করছি, 85164 হবে না, 28 64 4, আর 6, 4 32,
ছয় 38 8 থাকে 3 8 এই ক্যালকুলেশন পাওয়ারগুলো খুব শক্ত। 48 -50 সেখানে 1 থেকে 5 আচ্ছা 85184 হচ্ছে। হ্যাঁ ঠিকই করেছি। কত হচ্ছে? এটা হচ্ছে কত? 85184 85184 মাইনাস 8,000 তো ভাই, তাই তো? মাইনাস 8,000। এটা ভুল হচ্ছে। এটা মিলছে না গো আমার সাথে। দেখি দাঁড়া, না এটা ভুল করছি, দেখি একটু দেখি। এটাই মিলেছে, এটা মিলছে না কেন? এটা আমাকে ডিফারেন্স বার করতে হবে, এটার ইন্টারেস্টটা বার করতে পারলে অঙ্কটা হয়ে যাবে। 10 একে 10 আর 2 12। দেখলে আমাদের মাথায় কি এটা 12 হবে তো ভাই, আমরা 22 করে এখানে করছি, তাই বলছি মিলছে না। মানে গালাগাল দাও, এত করে ফালতু টাইম নষ্ট করো। বুঝতে পারলে কালীপদ? হুম এখন তাই বুঝি মিলছে না কেন, এতক্ষণ তো ক্যালকুলেশন করছি, খাতায় তো আলাদা করা আছে না রাফে। অতএব 12/10 হবে, ইন্টু 12/10 হবে, ইন্টু 12/10 হবে। শূন্য শূন্য তিনটে শূন্য কাটলো, 12 144, 144 ইন্টু 8 12 96, গুণ করো হয়ে যাবে। 4 6 24 4 হাত থেকে 2, 4 6 24 আর 2 26 6 হাত থেকে 2, 6 1 6 আর 2 8, 4 9 36 6, 4 9 4 9 36। 13,824। কত হচ্ছে? 13,824 ঠিক। ক্যালকুলেশন করে করছো না, ক্যালকুলেটর করছো? ক্যালকুলেটরে। একদম চাকরি পাবে না। ক্যালকুলেটর আমি কি করতে গুণ করছি এগুলা? ক্যালকুলেটর একদম নয়, কেউ ক্যালকুলেটর কালীপদে ক্যালকুলেটর করছো? না না একদম করবে না ভাই, অঙ্ক এই এরকমই অঙ্ক পড়বে, শর্ট ট্রিক্সে লাগাতে পারবে না। আর করবো নি এবার থেকে। না আর করবে না, আমি করছি কি করতে, যেটা একদম নয়। এটা ম্যাথামেটিক্স করলে অঙ্ক করবে, এটা কিন্তু একদম ক্যালকুলেটর নয়। টিচাররা ক্যালকুলেটর করতে পারে, আমরা করবো না। চার নয় চার কত হচ্ছে? 4 9 36 6 হাজার থেকে 3, 4 4 9 36 39 9 হাজার থেকে 3, 9 1 9 আর 3 9 12। 9 আর 3 থেকে 11, তাই তো? 12 12। 12। তাহলে এখানে 4 হচ্ছে, 6 আর 6 12, 2 হাজার থেকে 1, 9 1 10 18 হাজার 18, থেকে 1, এটা কত হবে? 13। 13। 13,824 কে আমাদের 8,000 দিয়ে ভাগ করতে হবে। করো। 4 2 4 2 8 5 মানে 5,824 টাকা তার হচ্ছে স্ক্রিনটা। তার ডিফারেন্স কত হবে ভাই? এখানে ডিফারেন্স কত ছিল? আগেরটা ডিফারেন্স কত বেরিয়েছে? কম্পাউন্ড ডিফারেন্স কত হচ্ছে? 5520 মাইনাস 5824, এটা বার করতে ডিফারেন্স কত? ডিফারেন্স সিআই কত হবে? 5824 মাইনাস 5520, 55 ইকুয়েশন করলে কত হচ্ছে ভাই আমার? 304। ঠিক আছে, এটা সোজা অঙ্ক। 5 আর 3 8, সোজা অঙ্কটা শক্ত অঙ্ক গো। অ্যান্সার কত আছে দেখি দাও, অনেকক্ষণ তো করলাম। অ্যান্সার কত আছে? ডিফারেন্স 304। আমরা দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট পরীক্ষায় ওয়েটেজ থাকবে ভাই আমার। বলো এই অঙ্কটা কেমন করবো? দেখি প্রথম দিকে একটুখানি দেখি। এই অঙ্কটা না কম্পাউন্ড ইন্টারেস্টটা। কম্পাউন্ডেরটা কি? হ্যাঁ দেখো করছি। রাম অ্যান্ড দীপ্তি ইচ ইনভেস্ট সাম টাকা, হচ্ছে 8,000 টাকা, পিরিয়ড 2 ইয়ার, 30% কম্পাউন্ড ইন্টারেস্ট পার annum. However, Ram invest Ram invests compound interest annually for Deepti. এটা রাম করছে এই টাকাটা, রাম আর দীপ্তি এটা 30% পার annum করছে, রাম করছে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি করছে। কিন্তু দীপ্তি কি করছে? ফর 8 ইয়ার্স করে করছে। রাম হচ্ছে ইয়ারলি হিসেবে কন্ট্রিবিউট করছে 30% ইন্টারেস্টে, কিন্তু দীপ্তি কি করছে? 8 মাসে সে কম্পাউন্ড ইন্টারেস্টে সে করছে। তাহলে তাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ডিফারেন্স কত হবে? একজন তুমি 1 বছরের ইন্টারেস্টে হিসেবে কাজ করছো, সুদ দিচ্ছ, আর এক কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে, একজন 8 মাস থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে, 8 মাসে। তাহলে তাদের ডিফারেন্স কত হবে সুদের? আমি কি করেছি অঙ্কটা, রামটা দেখো, রাম কি করছে? অ্যানুয়ালি। ওই যে রামের কনসেপ্ট এখানে বার করেছি, রাম হচ্ছে কত? 8,000 ইন্টু পিআর, এটা কনসেপ্ট বার করেছি।
তাহলে তাদের এইটা হবে। এবার দীপ্তি কি করেছে, দীপ্তি সেটা করছে কি 8 মান্থসে করছে, ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে 12 মাসে 30% সুদ হয়, তাহলে 8 মাসে কত পার্সেন্ট সুদ হবে, 20% সুদ হবে। এটা বার করেছি, হ্যাঁ না না, বুঝতে পেরেছো? হুম বুঝতে পেরেছো, ভেরি গুড। 12 মাসে 30% আর 8 মাসে কত 20%। এবার হচ্ছে হুম 8 মাসে যদি আমরা করি, তাহলে কত বছর টাইম লাগবে, টি এর মান বার করবো কত। তাহলে দেখো 2 বছর মানে কত, 24 মাস। 24 মাসে সে হুম 8 মাস করে সুদ দিচ্ছে, তাহলে কত বছর, হুম কত টাইম লাগবে, 24/8, 3। আর টি সমান কত, 3 ইয়ার্স টাইম লাগবে। এটা লিখে দিচ্ছি, দিয়ে এই মালটা এখানে বার করেছি, এখানে ইকুয়েশন করে বার করছি, করে যেটা হয়েছে তার থেকে আমরা ডিফারেন্স করছি, ডিফারেন্স এটা, এই যে 5200 মাইনাস 800, এটা ডিফারেন্স, এটা বুঝতে পারলে? এটা হুম। হচ্ছে রাম। ওই দীপ্তিরটাই একটু ঝামেলার, ওই যে আমরা 12 এটাই, মাসে হ্যাঁ, ওটা সিম্পল লজিকে করতে হবে। 30%, তাহলে আমি লিখে দিচ্ছি, বড়- অনেকে বুঝতে পারবে, এটা আমি কুচিয়ে লিখে দিচ্ছি একটু, যখন তোমার ইয়ে করবে। আমাদের ডিফারেন্স কত হলো, আমাদের এখানটা একটু করে দিই, কত হয়েছে এখানে, কত বেরিয়েছে একটুখানি দেখো তো ভাই। আমাদের এটা বেরিয়েছে ভাই, এটা কুচি আমি, কত বেরিয়েছিল ইকুয়েশন, 13,824 না, 13,824, তাহলে সমান হচ্ছে কত, 13,824। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই কত হবে, 13,824 মাইনাস 8,000 ইজুকাল টু হচ্ছে 4 2, আর হচ্ছে তোমার 4 2 হচ্ছে 4 2 8, নিচে 8 আছে, 8 আর 8 আর 5 13, 5,824 টাকা হলো প্লাস ইন্টারেস্ট। এটা ডিফারেন্স কত হবে, এটা ক্লিয়ার? চলো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এরকম ধরনের অঙ্ক খুব আসবে। বলেছে কে লেস দেন, বলছে 10 লেস দেন হচ্ছে একটা আছে নাম্বার, 10 মোর দেন আছে একটা নাম্বার, আর 38 মোর দেন এটা। আর হচ্ছে কন্টিনিউড পোরশন, কন্টিনিউটেড পোরশন মানেটা কারো জানা আছে, কন্টিনিউড পোরশন মানে কারো জানা আছে? কন্টিনিউড পোরশন মানে হচ্ছে এ ইস টু বি সমান বি ইস টু সি হলে হয় এ বাই বি সমান বি বাই সি, এই হচ্ছে কনসেপ্ট। তার মানে আমার সংখ্যাটা কত হবে, কে এটা নির্ণয়। -10, কে -10 একটা সংখ্যা হবে। আর একটা সংখ্যা কত হবে, রেশিও কত হবে, কে +10 একটা সংখ্যা হবে। রেশিও কত হবে ভাই, কে 30 মোর দেন, কে +38 হবে। মানে কি এ ইস টু বি ইস টু সি, মানে আমি বলতে পারি এ বাই বি সমান বি বাই সি। তেমনি এটাও হবে কে -10 বাই কে +10 সমান কত হবে, কে +10 ইন্টু কে, সরি, বাই কে -38। ইকুয়েশনগুলো অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার দ্যাট? বোঝা যাচ্ছে না? তাহলে কত হবে, কে +10 হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে, কে -10 ইন্টু কে +38। করো কত হচ্ছে, কত হচ্ছে গো, কে স্কোয়ার -20কে +100 ইকুয়াল টু কত হচ্ছে, এখানে ইকুয়েশন করলে কত হবে, কে স্কোয়ার +38কে, তাড়াতাড়ি করো, 10কে প্লাস মাইনাস হবে 380, না। কে স্কোয়ার কেটে গেল, কত হচ্ছে 20কে -38কে, 38কে +10কে ইকুয়াল টু কত হবে ভাই আমার, -380 -100 কত হচ্ছে দেখো তো ভাই আমার, কত 280। হচ্ছে, এটা 8কে হবে, 2 8কে, 8কে সমান কত হচ্ছে ভাই, 480 নাকি, 480, 480। মাইনাস মাইনাস কেটে গেল, এখানে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কে সমান কত হচ্ছে ভাই, 60। 60। অ্যান্সার আসছে এটা, কে সমান 60 অ্যান্সার। সোজা অঙ্ক। চলো এই অঙ্কটা করো, ভেরি গুড অঙ্ক, দেখি কে করতে পারে, দারুণ অঙ্ক ভাই, দেখি। 3 মিনিট টাইম দিলাম, আমি কি জল খেয়ে আসবো, একটু 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 দাঁড়াও, একটু রেস্ট নাও।